गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल मौ सरकार डेली ब्लग चैनेले तुम्हारे सबाइके स्वागत और अनेक भालोबासा जानिए आजकेर आर एकटा नतून भिडियो शुरू करछि। तो तुम्हादेर भालोबासाय निश्चयई तोमरा भालो आछो और तुम्हादेर भालोबासाय और भगवानेर आशीर्वादे आमी एखन एकटू भालो आछि बंधुरा। सेटा तोमरा आमार डेली ब्लग जारा देखो तारा हयतो एकटू हलेও जानो। तो এই ভালো লাগাটা না আবার অনেকের সহ্য হচ্ছে না, মানে এইটুকু যে আমি ভালো আছি তো এটাই না অনেকের সহ্য হচ্ছে না। কারণ মানুষের দুঃখ কষ্ট চোখের জল, মানে মানুষ যখন খারাপ থাকে না তা এরকম না মানুষ রূপে কিছু কিছু বহুরূপী মানুষ আছে যারা না এইগুলো নিয়ে ঠিক হাসি ঠাট্টা করে, ঠিক আছে, তারা না খুব মজা পায় এইসব জিনিসগুলো। তো যখন মানুষ দুঃখ কষ্ট থাকে চোখের জল ফেলে তখন তাদের খুব মজা, তো তারা না দেখতে ভালোবাসে। তো সেই রকমই টাইপেরই কিছু মানুষকে নিয়ে আজকে মানে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। ওই যে কথায় আছে না ঘুটে পড়ে গোবর হাসে, আমার না ঠিক সেই রকম অবস্থা জানো তো। তো যাই হোক, আচ্ছা বলো, তোমরাই বলো বন্ধুরা, যেহেতু আমি সবই তোমাদের সাথে শেয়ার করি তো শ্বশুরবাড়িতে অশান্তি কার না হয় তোমরাই বলো। আমার শাশুড়ি মা যদি এই রকম প্রকৃতির হয়ে থাকে যে এটাই তার অভ্যাস, এটাই তার রুচি, এটাই তার ব্যবহার, মানে যে তিন ছেলের বউ কাউকে নিয়েই সে সংসার করতে পারলো না, বা তিন ছেলের বউকে নিয়ে সে সুখে সংসার করতে পারলো না, প্রত্যেকটা ছেলেকেই সে বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে সে সারা বাড়িটা জুড়ে একা থাকবে। তা সেটা কি আমার কপালের দোষ না ভগবান আমাকে শাস্তি দিচ্ছে? তোমরাই আমাকে বলো। তাহলে আমাকে যদি ভগবান শাস্তি দিয়ে থাকে তাহলে আমার যে আরও দুটো যা আছে, দুটো ভাসুর আছে, তা তাদেরও কি ভগবান শাস্তি দিচ্ছে? তোমরা সেটাই বলো, কমেন্ট করে কিন্তু আমাকে জানিও বন্ধুরা, যারা তোমরা আমার ডেলি ভ্লগ দেখো, ঠিক আছে। তো সেরকম কেউ একজন মানুষ রূপে বহুরূপী, ঠিক আছে, তার মানুষের মতন চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, মানে টোটালি দেখতে মানুষ, কিন্তু আদেও কিন্তু সে মানুষ নয়, সেও কিন্তু কুবুদ্ধি দেওয়ার মানুষ। সেও কিন্তু তোমাদের দাদাকে কম কুবুদ্ধি দিয়ে কিন্তু আমার সংসারে অশান্তি বাঁধায়নি, আর আমার সংসারে কিন্তু আগুন জ্বালানোর চেষ্টা করেনি। আমি কিন্তু প্রচুর চোখের জল ফেলেছি, প্রচুর অশান্তি সহ্য করেছি, কিন্তু তার কথা আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখনও পর্যন্ত সেইভাবে বলিনি। আমি তোমাদেরকে বলেছি আমার ওয়াইটিতে 3টে শত্রু আছে। এবার 3টে শত্রু মানে নিশ্চয়ই তোমরা আইডিয়া করতে পারছো, দুজনকে তো তোমরা আইডিয়া করতেই পারো। একজন হচ্ছেন মানে সেই মহারানী যিনি আমাকে সেদে বাড়িতে নিয়ে গিয়েছিলেন, আর আরেকজন হচ্ছে যাকে আমি সেদে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, সেই বাইরের থেকে কিন্তু সেই ভদ্রমহিলা, ঠিক আছে, তার মতন ভদ্রমহিলা কিন্তু জ্ঞানীগুণী ব্যক্তি কেউ হয় না, ঠিক আছে, ছাড়ো। তো আরেকজন হলো 2 নম্বর শত্রু। তো আরেকজন শত্রু তো আমি মনে করেছিলাম সে তো হয়তো আমার পরম শত্রু কিনা আমি জানি না, কিন্তু আমি তার চোখে পরম শত্রু, কারণ একদিন সেও আমাকে নিজের কাজে ব্যবহার করেছিল। যখন আমার পরিচয়টা জানতে পারলো যে আমি আদৌ কে, বলবো না কি তোমাদের আদৌ আমি কে, যদি সে আমার পেছনে এইভাবেই লাগতে থাকে অবশ্যই কিন্তু আমি তোমাদের বলবো, অপেক্ষায় থেকো বন্ধুরা। কারণ আমি তার ভিডিও দেখে আমি আজকে অনেকগুলো কথা তোমাদের সাথে বলতে বাধ্য হচ্ছি। তো আমি বুঝতে পারিনি যে সত্যি সেও আমার শত্রু, আমি আইডিয়া করেছিলাম, কিন্তু তার গতকালকের ভিডিওটা দেখে তো আই এম তো অবাক। আমি তোমাদের দাদাকে ব্যাপারটা জানালাম, তোমাদের দাদা আমাকে বলছে হ্যাঁ অবশ্যই তুমি তোমার যা বলার আছে অবশ্যই তুমি ভিডিওর মাধ্যমে বলো, যদি কিছু তাতেও না হয় তখন দেখা যাবে। আরে তোমরা আমাকে একটা কথাই বলো বন্ধুরা, আজকে আমি যদি এইটা যদি ভগবান আমাকে শাস্তি দিয়ে থাকে, কেউ একজন তার ভিডিওতে বলছে তার নাকি প্রচুর চোখের জল কুবুদ্ধির জন্য, আমি নাকি কুবুদ্ধি দিয়েছি তার সংসারে, তার জন্য নাকি প্রচুর চোখের জল নাকি তোর সংসারে পড়েছে। আচ্ছা তুমিই বলো বন্ধুরা, সেই তোমরাই বলো সেই শাস্তি নাকি আমি আজকে পাচ্ছি, ভগবান নাকি তার দিকে মুখ তুলে তাকিয়েছে, ভগবান নাকি তার কথা শুনেছে। তাহলে তোমরাই বলো বন্ধুরা, আমার স্বামী কি আমাকে হাত ছেড়ে দিয়েছে? তোমরা বলো। আজকে আমার শাশুড়ি আমাকে বাড়িতে না রাখতে পারে, আমার শাশুড়ির তো এটাই অভ্যাস, 3 ছেলের বউকে সবাইকেই আমার শাশুড়ি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।
তাহলে আমার হাতটা কি আমার স্বামী ছেড়ে দিয়েছে? তোমাদের দাদা কি আমার হাতটা ছেড়ে দিয়েছে? না আমি শাঁখা সিঁদুর মুছে আইবুড়ো সেজে আমি আমার বাবা মার ঘরে এসে মেয়েটাকে নিয়ে পড়ে আছি যে ভগবান আমাকে শাস্তি দিচ্ছে? তোমরাই কিন্তু আমাকে কমেন্ট করো বন্ধুরা। আমার স্বামী, আমি যেখানে আছি আমার স্বামী কিন্তু সেখানেই আছে। আমি ঘর ভাড়া যাচ্ছি, আমার স্বামী কিন্তু আমার সাথে ঘর ভাড়াই যাচ্ছে। এইটাই কিন্তু তার সহ্য হচ্ছে না বা তাদের সহ্য হচ্ছে না, কারণ সে কিন্তু আমার স্বামীকেও মানুষ রূপে বহুরূপী, সে কিন্তু আমার স্বামীকেও ফোন করে কম বুদ্ধি কিন্তু দেয়নি আমার সংসার ভাঙার জন্য। আমিও কিন্তু নাকের জল চোখের জল এক করেছি। আরে তুই বলছিস তুই মানসিক দিক থেকে সুখী, তোর সংসারের শান্তি আমি নষ্ট করতে গিয়েছিলাম। হায় রে ভগবান, আমি যদি মনে করতাম কুবুদ্ধি দেব তুই এত বছর সংসার করতে পারতিস? তুই এইটা একটুখানি ভেবে দেখিস তো। আমি যদি মনে করতাম কুবুদ্ধি দেব, তুই তোর স্বামীর সাথে এত বছর সংসার করতে পারতিস? পারতিস না কিন্তু, তাই না? তাই বলে এর পেছনে অনেক কিছু আছে বন্ধুরা। যদি কখনো প্রয়োজন হয় আমি সব কটাকে টেনে নিয়ে চলে আসব। এমনকি তোমাদের দাদা আমার পাশে আছে। আরে তুই যে বলছিস না যে স্বামীর দিক থেকে তুই অনেক সুখী, আরে নিজের স্বামীর পরিচয়টা কোনো দিন ইউটিউবের ফ্যামিলির সামনে কোনো দিন দিয়েছিস? কাউকে কোনো দিন দেখাতে পেরেছিস যে এইটা তোমাদের দাদা বা এইটা আমার স্বামী? পারিস নি রে। কিন্তু আমার চ্যানেলটা দেখে নিস, আমার চ্যানেলটা দেখে নিস স্বামী কাকে বলে, স্বামীর সাথে বন্ডিং, মানসিক শান্তি কিভাবে বজায় থাকে। তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার ইনস্টাগ্রাম যারা দেখো, আমার ইউটিউব যারা দেখো, আমার ফেসবুক যারা দেখো, তোমরা নিশ্চয়ই সবাই জানো তোমাদের দাদার সাথে আমার বন্ডিংটা। এমনকি কখনো কোনো ভিডিওতে দেখেছো যে তোমাদের দাদাকে আমি সামনে আনতে পারিনি? তাহলে তো আমি মানসিক দিক থেকে আমার স্বামীর দিক থেকে সত্যিই সুখী না? তাহলে সুখী কে হলো রে? আমি হলাম না তুই হলি? শুধু ভালো মন্দ খেলে মাসকাবাড়ির ভালো ভালো বাজার, গাদা গাদা বাজার ঘরের মধ্যে স্বামী তুলে দিলে, সপ্তাহের একদিন ব্যাগ ভর্তি করে খাসির মাংস, বড় বড় মাছ এনে এনে বাজার করে দিলেই সবসময় স্বামীর মন পাওয়া যায় না রে। স্বামীর মন পেতে গেলে অনেক কিছু করতে হয়। আমারও তো আমার স্বামীকেও তো আমার সংসারটা ভেঙে দেওয়ার জন্য আমার স্বামীকেও তো সবাই কত বুদ্ধি দিয়েছিল রে। আমি নাকি এই, আমি নাকি ওই, আমি নাকি এই করেছি, আমি নাকি সেই করেছি। তার সাথে তুইও জড়িত ছিলি। কই আমার স্বামী তো, হয়তো আমরা কিছুদিন আলাদা ছিলাম কিন্তু আবার তো সেই ভগবান এক করেছে রে। তাহলে ভগবান কিসের বিচার করলো রে? ভগবান কি কারুর কেনা গোলাম নাকি, যে ভগবান একজনার কথা শুনবে আর আরেকজনার কথা শুনবে না আর সবাইকে ভগবান চোখ ফিরিয়ে নেবে? ভগবান কারুর কেনা গোলাম হয় না রে, ভগবান সবার, যে তাকে যেভাবে ডাকতে পারে, তাই না? ওর জন্য ভালোভাবে ভিডিও করছিস ভাই, ইউটিউবে ভালোভাবে ভিডিও কর, ঠিক আছে? কারুর পেছনে লাগতে যাস না, কারণ তুইও ভালোবেসে ভিডিওটা করছিস। অনেক পরিশ্রম করতে হয় আমাদের মতন ঘরের হাউসওয়াইফদের না। হ্যাঁ, হয়তো তুই ভালো, আমি খারাপ, তোর স্বভাব চরিত্র ভালো, আমার স্বভাব চরিত্র খারাপ, তুই ভদ্র সভ্য মেয়ে ছেলে, আমি নোংরা মেয়ে ছেলে, এটাই তো পার্থক্য, তাই না? তো এটাই বলতে বাধ্য হব, কারণ আমার স্বামীকে এইভাবেই না ওরা কথাগুলো লাগিয়ে আমার সংসারটা ভাঙতে চেয়েছিল। তিন মূর্তি এক জায়গায় আছে বন্ধুরা, তিন মূর্তি এক জায়গায়। তাই সেই কারণেই বলছি আমি দুজনকে টেনে আনছি না এখন, আমি একজনকে টেনে আনছি যার ভিডিওটা আমি গতকালকে দেখলাম, ঠিক আছে? তো বলে না শত্রুরা শত্রুর ভিডিও আগে দেখে, অবশ্যই আমি জানি সেও আমার ভিডিওগুলো দেখে, না হলে এত বড় বড় কথা বলে কখনো ভিডিওটা বার করতে পারতো না। তার জন্য বলছি আমাদের মতন ঘরের হাউসওয়াইফদের না সমস্ত কাজ সংসারের সমস্ত কিছু মানে মেনটেন করে না তারপরে ইউটিউব করা না খুব কষ্ট রে। তোরও যেরকম কষ্ট হয় আমারও সেরকম কষ্ট হয়, আর পাঁচজনেরও সেরকম কষ্ট হয়। তাই কষ্ট করে ভালোবেসে ভিডিওটা করছিস, একটা চ্যানেল তো গেছেই, ঠিক আছে, আর একটা চ্যানেল নতুন করে খুলেছিস, ভালোভাবে ভাই ভিডিও কর, বেকার শত্রুতামি বাড়াস না। আজকে বললি না যে আমি আমার স্বামীর দিক থেকে, আমি আমার মনের দিক থেকে আমি অনেক সুখী। আজকে যদি তুই এরকম করতে থাকিস, আমি তোকে ঠেটও দিচ্ছি না, কোনো কিছু বলছিও না, তোকে আমি ভয়ও দেখাচ্ছি না রে, কারণ আমি ভয় দেখানোর কেউ না। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি, তোর যেটা মনে হয়েছে তুই সেটা বলেছিস, আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি। তো সেই কারণেই বলছি ভিডিও করছিস ভিডিও কর, এইভাবে ভিডিওর মধ্যে কাউকে ঠুকিস না। যদি এরকমভাবে ঠুকতে থাকিস আর কাকে মিন করে কে কী বলছে না সবাই সব ধরতে পারে, তখন না জলটা না অনেক দূর গড়িয়ে যাবে। তখন আমি না
আমার স্বামীকে সাক্ষী রেখে, আমার স্বামীকে পাশে বসিয়ে রেখে না আমি তোর স্বামীকে ফোন করতে বাধ্য হব, তখন তোর এই সংসার থাকবে তো, সুখের সংসার? তখন তোর এই স্বামী স্ত্রীর বন্ডিং থাকবে তো? আমি যদি তোর স্বামীকে সমস্ত ঘটনাটা জানাই, থাকবে তো তোর এই সুখের সংসার, তোর মানসিক দিক থেকে শান্তি, এগুলো থাকবে তো? কাজেই নিজের মতন ভাই ভিডিও করছিস, ভিডিও কর, বেকার চুলকিয়ে ঘা করিস না, কারণ ওই চুলকানি কমাতে পারবি না। দাঁত হাজা চুলকানির প্রচুর মলম দিয়েও কিন্তু সেই চুলকানি তখন সারাতে পারবি না রে। সুখে সংসার করছিস, সংসার করা ছিল, সেই সংসারে গিয়ে ঢুকে পড়েছিস, এখন বড় বড় কথা বলছিস। কোনো দরকার নেই ভাই, আমার কপালে যা আছে আমার তাই হবে, তোর কপালে যা ছিল তোর তাই হয়েছে, তাই না? এর জন্য বলছি বেশি কিছু ওয়াইটিতে ছড়াতে যাস না, কারণ তুই না ছড়ালে কিন্তু আমি ছড়াতে বাধ্য হব। এর জন্য বললাম নিজের মতন নিজে ভিডিও করছিস ভাই, নিজের মতন নিজে ভিডিও কর, আর তোর স্বামীকে আমাকে ফোন করাতে বাধ্য করিস না। যদি তোর স্বামীকে আমি ফোন করি, আমি কিন্তু আমার স্বামীকে সামনে বসিয়ে রেখে, সাক্ষী রেখে কিন্তু আমি ফোন করব, কারণ ও আমাকে বলেই দিয়েছে তুমি ফোন করে জানাও। আমি বললাম না, আমি আগেই জানাবো না, আমি আগে ভিডিওটা দিই। যদি দেখি যে আমার সম্বন্ধে আমাকে ঠোকার জন্য কোনো ভিডিও আর না নামিয়েছে, তাহলে আমি আর জানাবো না। তার জন্যই আমি বলছি চেপে যা, নিজের মতন নিজে ভিডিও কর, আমাকে আমার মতন ভিডিও করতে দে। আর এইটা ভগবানের খেলা না রে, এটা আমার ফ্যামিলির খেলা, ঠিক আছে? এটা আমার কপাল, এইটা ভগবানের খেলা না। কবে ভগবানের খেলা হতো বলতো? যদি এই যেই মানুষটা হাসতে হাসতে আমার বাড়িতে ঢুকছে, এই মানুষটা আমি আমার বাড়িতে আছি না, এই মানুষটা আমার সাথে আমার বাড়িতেই আছে, ঘর ভাড়া দেখেছি, মাল নিয়ে ঘর ভাড়া চলে যাব, সুখ শান্তিটা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তার জন্য তুই ভগবান নোস যে তুই বিচার করতে বসবি, ঠিক আছে? এর জন্য বললাম নিজের মতন নিজে ভিডিও বানা, যাতে তোর স্বামীকে বাধ্য হয়ে আমাকে আর আমার স্বামীকে ফোন করতে না হয়, কারণ তুইও মানুষরূপে বহুরূপী একটা মানুষ হয়ে আমার সংসারেও প্রচুর অশান্তি বাঁধাতে চেয়েছিলি। কাউকে কষ্টে থাকতে দেখে কখনো হাসিস না। একটা মেয়ে হয়ে একটা মেয়ের কষ্টের জীবনটা তোর বোঝা উচিত, এইটুকু তোকে আমি বলে দিলাম। কাউকে কষ্টে থাকতে দেখে কখনো হাসিস না রে, কারণ তোর জীবনটাও কিন্তু একদিন কষ্টে গেছে, তারপরেও কিন্তু তুই এসে একটা সুখের সংসার পেয়েছিস। আজকে যাকে তুই সুখের সংসার বলে বড়াই করছিস, একদিন কিন্তু একটা কষ্টের জায়গা ছেড়ে এসে তুই এই সংসারে ঢুকেছিলি, এইটা মনে রাখিস। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, হয়তো তোমাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে, সবটা তোমাদের সাথে আমি তুলে ধরবো, কারণ যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, আমার পেছনে যদি কেউ লাগে আমি টোটালটা আমি তুলে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, অনেকটাই কথা বলে ফেললাম। তো দেখো আমার সব থেকে প্রিয় জিনিসটা চলে এসেছে, তোমাদের দাদাও বাড়ি চলে এসেছে ফ্লিপকার্ট থেকে। আমার 29 তারিখে বলেছিল, 29 তারিখেই আমার স্ট্যান্ডটা চলে এসেছে। এইটা ছাড়া আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আর ওটা হচ্ছে বাবা জগন্নাথের একটা ছবি নিয়ে, মানে মূর্তি নিয়ে এসছে, তোমাদের দাদার মালিক পুরী গিয়েছিল, তোমরা সেটা সকলেই জানো, আর ওটা পুরীর প্রসাদ। তো দেখো স্টিকটা চলে এসছে, তো আমার কালকের থেকে লাইভ আর ভিডিও করতে খুব সুবিধা হবে গো। তো দেখো তোমাদের দাদা বাড়ি চলে এসছে, তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা। তো হয়তো আমি খুব শিগগিরই তোমাদের সামনে সব কিছু তুলে ধরবো, ঠিক আছে? আর আমার জীবনে কি কি ঘটনা ঘটে গেছে, কারণ এটা আমি হয়তো তুলে ধরবো, শুধু আমাকে তুলে ধরলে তো হবে না, আমি সবাইকে টেনে নিয়ে আসবো এখানে। কিন্তু যদি আমার পেছন সে ছেড়ে দেয়, আমি তুলে ধরবো না, আর যদি আমার পেছন সে না ছেড়ে দেয়, অবশ্যই আমি তুলে ধরবো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, তো দেখো স্টিকটা একটু মানে নরম, মানে একদিকে ভালো হলো, তোমাদের দাদা সেটাই বলছে, কারণ আগের স্টিকটা না খুব মানে ওই মুখটার কাছে না খুব টাইট ছিল, ওর জন্য না মট করে ভেঙে গেছে। তো এইটা বেশ লুজ আছে, তোমাদের দাদা বলছে এটা অসুবিধা হবে না। তো যাই হোক সেট করে নিলাম। তো তোমাদের ভালো খবর দিচ্ছি, আগামীকাল মাল বার করবো। তো যাই হোক, তো বাবাও তো কিছু খাচ্ছে না, বাবা ওই ঘরে আছে, মা বারবার যাচ্ছে, খালি বাবাকে বলছে খাওয়া দাওয়া করার জন্য। তো বাবা তো খেতেই চাইছে না, বাবাকে ডাক্তার দেখাতে হবে তোমাদের দাদার মতন। তো তোমাদের দাদা এখন অনেক সুস্থ। তো যেই কথাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম বন্ধুরা, তো তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আমি যে কথাগুলো বলেছি তোমরাই বলো, তো এটা কি ভগবান বিচার করছে বলো? আমার শাশুড়ি যদি এরকম হয়ে থাকে, তাই না? তো আমার স্বামী তো আমার হাত ছেড়ে চলে যায়নি, আমার স্বামী কি আমাকে ছেড়ে চলে গেছে যে আমি শাখা সিঁদুর খুলে এসে বাপের বাড়িতে পড়ে আছি? এমনটাও তো নয়। তাহলে ভগবান আমার কিসের বিচার করলো?
সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন, তাই না? কেউ বলতে পারবে না আমি আমার সংসারে স্বর্গসুখী, কোনো না কোনো দিক দিয়ে তার সব দিক দিয়েই সমস্যা থাকে। এই যে আমি যে ভিডিওর সামনে দাদাকে নিয়ে আসলাম, এইরকম ভিডিওর সামনে যে আমার আজকে পেছনে লাগছে সে তার স্বামীকে কোনো দিন আনতে পারেনি, আবার মনে মনে বলছে আমি আমার স্বামীর দিক থেকে মনের দিক থেকে অনেক সুখী। তোমরাই বলো বন্ধুরা, কোনো না কোনো দিক দিয়ে তো অপূর্ণতা তার থেকেই গেছে, তাই না? তো যাই হোক, দেখো তোমাদের দাদা দুপুরে স্নান করেছে, তো আবার মাথায় তেল দিয়ে ফেলেছে ভুলে স্নান করতে যাবে বলে। আমি তখন বলছি তুমি তো স্নান করেছো। আসলে ওই যে 3-4 দিন বাড়িতে আসেনি না, ওই রাত্রে এসে স্নান করেছে, ও মনে করেছে সেইটাই ভুল মন হয়ে গেছে। তো যাই হোক, তাও তোমাদের দাদা না স্নান করে এসছে, আমি সেটাই বকাবকি করছিলাম যে তুমি জ্বর থেকে উঠলে, তোমাকে আবার ডাক্তার দেখানো হলো, এই হলো, তুমি আবার অন্য জায়গার জল তুমি শুধু শুধু কারণে কেন জল ঢালতে গেলে? তো বলছে গরম লেগে গেছিলো, খুব ঢেলে এসেছি। এইগুলোর জন্যই তো আমাদের শরীর খারাপটা করে, তাই না বলো বন্ধুরা? তো কী আর করা যাবে, মানুষ বলে না অভ্যাসের দাস। তো যাই হোক, দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি, দুপুরের একটু লোটে মাছ আছে, বেশি নেই। তো পেঁয়াজ লঙ্কা ভাজবো, ভেজে আলু মাখাটা করব। আর হচ্ছে দুপুরের একটু মাছ আছে। আর বাবা তো কিছুই খাচ্ছে না ধরো, তো আমি ভাতগুলো বেড়ে নিচ্ছি, আলুটা মেখে নেব। আর তোমাদের দাদা সেই স্নান করে আসলো, এসে এইখানেই বসে আছে, ওকে আমি বললাম তুমি ভিডিওটা করো। দিয়ে তোমাদের দাদা বলছে ভিডিও করব কেন, স্টিক যখন চলে এসেছে। তো আমি বললাম স্টিক আসুক, এখন আর আমি স্টিক লাগাবো না, ওই যদি লাইভ করি, যদি লাগে তখন লাগাবো, না হলে কালকে। কারণ মার এখানে যেখানে লাইভ করি না, তো একদমই নেটওয়ার্ক তো থাকছেই না, একবার জানলার কাছে ফোন নিতে হচ্ছে, একবার লাইভ বন্ধ করে দিতে হচ্ছে, তার আবার স্টিক, তাই না বলো? তো দেখো মাছটা একটু কমই আছে, আর এই মাছ তো বেশি লাগে না, ওর জন্যই আলু মাখাটা একটু বেশি করেই করলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে গুড নাইট। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর অবশ্যই কিন্তু বন্ধুরা, ভগবান আমার বিচার করেছে কিনা সেই কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও বন্ধুরা। যারা তোমরা আমার ডেলি ভ্লগ দেখো, তোমাদের অপেক্ষায় কিন্তু আমি থাকলাম, ঠিক আছে? আজকের ভিডিওতে তোমাদের কিন্তু কমেন্ট করতেই হবে, যারা তোমরা আমার ডেলি ভ্লগ দেখে কমেন্ট করো বন্ধুরা, ঠিক আছে? তো চলো, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো।